আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা সেট ফাংশনের 2.1 নম্বর চ্যাপ্টারে আমরা সমাধান করছিলাম। আমরা তার আগের পর্বে 5 এবং 6 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করেছি। তোমরা যারা এখনো আগের পর্বের ক্লাসগুলো দেখোনি, আমার আশা থাকে তোমরা আগের পর্বের ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপরে আজকে আমাদের এই ক্লাসটা শুরু করবে। তো দেখো, আমাদের 7 নম্বরে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে x - 1, y + 2 সমান y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। আমরা এই টাইপের অঙ্কগুলো আজকে সমাধান করব। আমাদের 7 নম্বরে ক, খ, গ তিনটা ম্যাথ আছে। আমরা তিনটা ম্যাথে আজকে পর্ব সমাধান করব। দেখো, তাহলে আমরা প্রথমে কি করব, আগে দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে x - 1, y + 2 সমান দেওয়া আছে y - 2, 2x + 1। দেখো, এই কমা দিয়ে যে দুইটা পদ লিখলাম এগুলোর বলা হয় ক্রমজোড়। তাহলে আমরা এখন কি করব, এখন আমরা লিখতে পারবো ক্রমজোড়ের নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে নিয়ম অনুসারে পাই। ক্রমজোড়ের নিয়মটা কি? প্রথম পদ সমান, এই প্রথম ক্রমজোড়ের প্রথম পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ আমরা লিখতে পারবো কিভাবে? x - 1 = y - 2 এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো লিখে ফেললাম। এবং আমরা আর কি লিখতে পারবো? দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদও আমরা লিখতে পারবো। কিন্তু এখান থেকে আমরা কি বের করবো? দেখো, এখান থেকে আমরা x এর মানটা যদি বাম পাশে রাখি, x সমান আসবে y - 2, -1 ডান পাশে পক্ষান্তর করলে আসবে +1। তাহলে আমরা x এর একটা সমীকরণ পেলাম। এটার আমরা নাম দিলাম সমীকরণ নাম্বার 1। এখন আমরা আবার ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি লিখব? এবং দ্বিতীয় পদ y + 2 সমান আমরা লিখব এটার দ্বিতীয় পদ 2x + 1। আচ্ছা, লিখে ফেললাম। এখন এখানে আমরা কি করতে পারি? y সমান, শুধু বাম পাশে y রাখলাম, এই 2টা ডান পাশে নিয়ে গেলে আসবে 2x + 1 - 2, বা y সমান 2x + 1 - 1 ক্যালকুলেশন করলে মান আসবে -1। ঠিক আছে, এখন আমরা কি করব? এই জায়গাতে আমরা এটার সমীকরণ 2 দিতে পারি, সমীকরণ নাম্বার 2 নং সমীকরণে x এর জায়গাতে 1 নং সমীকরণ থেকে এই x এর মান y সমান x সমান y মাইনাস, এই যে এটা কিন্তু আমরা একটু পরিষ্কারভাবে লিখতে পারি y - 2 + 1 ক্যালকুলেশন করলে আসবে -1, y - 1। এই মানটা আমরা বসিয়ে আমরা কিন্তু y এর মান একটা পাবো। তাহলে দেখো, আমরা এখন লিখব 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, অথবা x = y - 1 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি? y সমান 2x x এর জায়গাতে আমরা কি বসাবো? y - 1 বসিয়ে দিব, y - 1। তারপর আছে কি -1 এটা বসালে দেখো তো y এর মান কি আসতেছে? y সমান, এই ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, 2 আর y গুণ করলে 2y, আবার -1 এর সাথে 2 গুণ, -2 -1, বা y = কি আসবে? y = 2y - 3, y = 2y - 3। এখন দেখো, এই y টা যদি আমরা বাম পাশে পক্ষান্তর করে ফেলি তাহলে আসবে y - 2y = -3, বা এখানে -2y থেকে +y বাদ গেলে থাকবে একটা -y = -3। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে বা মাইনাস কাটা যাবে, y = +3। আমরা y এর মান পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন বলছে x এবং y এর মান নির্ণয় করো। x এর মান কিন্তু আমাদের এখনো বের করা বাকি। এখন এই y এর মানটা আমাদের এই 1 নাম্বার সমীকরণে যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি x এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করব? 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল? x = y - 1,
তাহলে বা x ইকুয়াল টু কত আসবে, y এর মান হচ্ছে 3 প্লাস 3 3 মাইনাস 1, তাহলে সুতরাং x ইকুয়াল টু 3 থেকে 1 বিয়োগ করলে প্লাস 2। তাহলে আমাদের কি বললো, x এবং y এর মান নির্ণয় করো। আমরা কিন্তু x এবং y এর দুইটা মানই আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন লিখব অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান x, y সমান x এর মান হচ্ছে 2, y এর মান কত, y এর মান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের आंसर। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বার এটা আমি মুছে ফেলি। খ নাম্বার ম্যাথটা তোমরা পারবা, তারপর আমি করে দিচ্ছি। আচ্ছা, খ নাম্বার আমাদের একই রকম একই নিয়মের অঙ্ক, শুধু রাশিটা ভিন্ন। দেখো খ নাম্বার প্রশ্ন, x minus cy comma a square minus c square সমান 0, ay minus cx হলে x, y এর মান নির্ণয় করো। হলে x, y এর মান নির্ণয় করো। এটা আমরা সমাধান করব। দেখো তাহলে আমরা আমাদের ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা দেওয়া আছে এই রাশিটা লিখে নিতে পারি। ঠিক আছে, তোমরা লিখে নিবা। আমি সরাসরি করা শুরু করলাম। ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি লিখবো, প্রথম পদ ax cy সমান ডান পাশের প্রথম পদ কত, 0 সমান 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা, আচ্ছা এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 ধরলাম, সমীকরণ নাম্বার 1। এবং দ্বিতীয় যে পদ আছে a স্কয়ার c স্কয়ার, সেটা সমান আমরা আবার সমানের ডান পাশে যেই ক্রমজোড় আছে তার দ্বিতীয় পদটা লিখবো। a স্কয়ার c স্কয়ার সমান ay cx। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এটা আমরা সমীকরণ 2 ধরতে পারি, কিন্তু এটা একটু আমরা সাজিয়ে লিখলাম -cx ay সমান a স্কয়ার c স্কয়ার, সমীকরণ নাম্বার 2। সমীকরণ 1 এবং 2 আমরা ধরে নিলাম। এখন আমরা x এর মান বের করব। কোথা থেকে x এর মান বের করব, 1 নং সমীকরণ থেকে। এই 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল x - c = 0, তাহলে আমরা এখানে লিখতে পারবো ax = cy, বা যেহেতু আমরা x এর মান বাম পাশে রাখবো, x এর মান দরকার, x = আমরা কি করব, cy বাই এই এটা ডান পাশে নিয়ে যাব, সমানের বাম পাশ থেকে ডান পাশে নিব, মানে পক্ষান্তর করলে এটা গুণ আকারে আছে, এটা হলো ভাগ আসবে নিচে cy। তাই এটা আমরা দিব সমীকরণ নাম্বার 3। এখন দেখো আমরা যদি এই 2 নং সমীকরণে x এর মানটা বসিয়ে দেই, মানে যেখানে যেখানে x আছে, তাহলে আমরা কি পাই, দেখো 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো আমরা এই যে -cx আছে, তাহলে -c * x এর মান হচ্ছে cy বাই a বসায় দিলাম, তারপর +ay সমান a স্কয়ার - c স্কয়ার থাকলো। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস আসবে, c আর c গুণ করলে c স্কয়ার y বাই a প্লাস ay ইকুয়াল টু a স্কয়ার - c স্কয়ার, a স্কয়ার - c স্কয়ার। এখন আমরা এখানে লসাগু করব।
লসাগু করলে আসবে মাইনাস মাইনাস এ আর এ কাটা যাবে, উপরে থাকবে সি স্কয়ার ওয়াই প্লাস এ আর এ গুণ হলে এ স্কয়ার ওয়াই, মানে এ দ্বারা এ ওয়াই কে গুণ করবা। লসাগু নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, সমান আসতেছে কি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো তারপরে আমরা কি করতে পারি, আমরা এটা এখন আড়াআড়ি গুণ করতে পারি। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আসবে মাইনাস, বাম পাশে মাইনাস সি স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার ওয়াই সমান এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন দেখো বাম পাশে আমাদের কিন্তু এখানে দুইটা পদের মধ্যে ওয়াই কমন যায়, কমন নিলে মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার থাকে সমান এখানে এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন আমরা যদি আমরা কি করতে পারি, দেখো আমাদের এই রাশিটা আর এই রাশির মধ্যে একটা কিন্তু মিল আছে। এটা যদি আমরা আগে লিখি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এই রাশিটার সাথে মিলে যায়, তাহলে ওয়াই ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এ ইন্টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে উভয় পক্ষে এটা কাটা যাবে, কাটা গেলে সুতরাং ওয়াই ইকুয়াল টু মান পাইলাম এ, ওয়াই সমান সমান ওয়াই সমান সমান এ থাকে। তাহলে ওয়াই এর মান বের করে ফেললাম। এখন আমরা এক্স এর মানও বের করতে পারবো, এক্স এর মান বের করতে পারবো। দেখো 3 নং সমীকরণে কিন্তু আমার এক্স এর মান আছে, x = cy/a। এখানে যদি আমরা y এর মান বসিয়ে দিই, কোথায় 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে কি বসাবো, y এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ হচ্ছে x = cy, y এর জায়গাতে আমরা বসিয়ে দেব কত, a বসিয়ে দিলাম ভাগ a, তাহলে a কাটা যাবে, তাহলে সুতরাং x = c। তাহলে আমাদের x এর মান আমরা পেয়েছি, y এর মানও পেয়েছি, তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান না নির্ণেয় মান, কার মান, x, y এর মান সমান সমান কত, x এর মান c, y এর মান হচ্ছে a, x এর মান c, y এর মান a। আমরা মান নির্ণয় করতে বললে লিখবা आंसर। আশা করি এই অঙ্কটাও বুঝেছো। এখন আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো এটা আর প্রশ্ন দরকার নেই, মুছে ফেললাম। এই প্রশ্ন দরকার নেই। একটা অঙ্ক তোমাদের নিজেদের করার জন্য দেওয়া দরকার, এই গ নাম্বারটা তোমরা চেষ্টা করবা। আমি তো সমাধান করে দিচ্ছি, এটা না দেখে নিজেরা চেষ্টা করার জন্য যে পারো কিনা। আমি দেখো প্রশ্নটা লিখি, 6x - y, 13 = 1, 3x + 2y। এটা হচ্ছে প্রশ্ন। এত হলে কি করবা, x, y এর মান নির্ণয় করবা, এর মান নির্ণয় করো। এটা সলিউশন আমি করিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা আমার সমাধানটা না দেখে নিজেরাই, এই একই নিয়ম তো, তোমরা নিজেরা চেষ্টা করবে যে তুমি পারো কিনা। যদি তুমি পেরে যাও তাহলে বোঝা যাবে যে তুমি ম্যাথটা ভালো করে তোমার বুঝেছো, পরীক্ষার সময় আর ভুল হবে না। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে লিখতে পারি, দেওয়া আছে লিখে যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা আমরা তুলে নেব। ক্রমজোড়টা 6x - y, 13 = 1, 3x + 2y। ঠিক আছে, এখন আমরা কি লিখবো, ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের সূত্র মতে বা নিয়ম অনুসারে প্রথম পদ সমান প্রথম পদ। তাহলে প্রথম পদ হচ্ছে প্রথম ক্রমজোড়ের প্রথম পদ 6x - y, এটা সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 1 = 1। এখান থেকে আমরা কি করব, x এর মানটা বাম পাশে রাখবো, 6x = 1 মাইনাস y-টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে হবে প্লাস y, বা x = কত আসতেছে, 6টা ডান পাশে নিয়ে গেলে এটা ইনটু 6 হয়ে যাবে ভাগ 6, তাহলে 1 + y ভাগ ডিভাইডেড বাই 6। এটারে আমরা দিতে পারি সমীকরণ নাম্বার 1।
ঠিক আছে। এখন এবং এবং আমরা কি করব, ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ আমরা লিখতে পারি। তাহলে এটাতে যেহেতু চলক আছে এটা আমরা আগে লিখি 3x + 2y = 13, বা এটা ডাইরেক্ট আমরা 2 নম্বর সমীকরণও দিয়ে দিতে পারি, অথবা তোমাদের খুশি, বা এখানে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই, সমীকরণ নম্বর 2। এখন 2 নং সমীকরণে x এর মান বসিয়ে দিব, সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। তো দেখো x এর মান বসালে কি আসবে, 3x, 3 ইনটু x এর মান হচ্ছে 1 + y/6, 1 + y/6 একটা ব্র্যাকেট দিবা, প্লাস 2y = 13, বা দেখো এটা যেহেতু গুণ আকারে আছে 3টা, তাহলে আমরা কিন্তু উপরে নিচে গুণ করে ফেলতে পারি আগেই। তাহলে 1 + y/3 দুগুণে 6, কাটাকাটি করতে পারি, 3 দুগুণে 6, এই 2টা নিচে, প্লাস 2y = 13। তারপরে ক্যালকুলেশন করো, এই অংশটা হবে লসাগু যদি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে লসাগু করতে হবে। আর লসাগু নিয়ম কি, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে একটা অংশের ভগ্নাংশ আছে, তাহলে এর নিচে যে হর আছে এটাই হবে লসাগু, আর নিচে আছে 2 হলে আমাদের লসাগু। তাহলে এই 2 আর হচ্ছে আমাদের এই লসাগুর এই 2 কাটা গেল, তাহলে উপরে থাকতেছে 1 + y, তারপরে আছে কি এই প্লাস বসাইলাম। দেখো এটা নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 দিয়ে এই 2 রে গুণ করলে, ভাগ করলে 2ই আসে, 2 একে 2, তাহলে হর দ্বারা ভাগ, ভাগফলটা লবের সাথে গুণ, তার মানে 2y এর সাথে গুণ হবে, বা ডাইরেক্ট 2 আর এই 2 গুণ করবা, 2 দুগুণে 4, তাহলে হবে 4y = 13, বা কি আসতেছে 4y আর y যোগ করলে আসবে 5y, তারপর থাকতেছে +1 ভাগ 2 = 13, বা এখন আমরা কোণাকুণি গুণ বা আড়াআড়ি গুণ, বজ্রগুণ যেটা বলো সেটাই করব। কোণাকুণি গুণ করো, এই কোণাকুণি গুণ করলে 5y + 1 = 13 আর 2 যদি গুণ করো 13 দুগুণে 26, এখানে একটু সাইড নোট দিবা, আড়াআড়ি গুণন করে বা আর গুণন করে, এগুলো ম্যাথের সৌন্দর্য, সাইড নোট অবশ্যই দিবা। তাহলে এখানে কি থাকতেছে 5y = +1 ডান পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে 26 - 1 হয়, এখানে সুন্দর করে লিখবা পক্ষান্তর করে প্রতিটা ম্যাথে তোমরা সাইড নোট দিবা। তাহলে 5y = আসছে 25, বা y = 25 ভাগ 5, এই 5 * y, এই 5টা সমানের বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে ভাগ, 25 কে 5 দ্বারা ভাগ। তাহলে y এর মান কত আসছে, কাটাকাটি করলে 25 কে 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 5 = 25, তাহলে 5, তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 5। এখন আমাদের x এর মান দরকার, x এর কোথায় আছে দেখো তো, 1 নং সমীকরণে x আছে, তাহলে x এর জায়গাতে x এই 1 নং সমীকরণে y এর মানটা আমরা বসিয়ে দেব, এখানে যে y এর মানটা আমরা পেয়েছি দেখো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। এখন আমরা লিখব 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ এ y = 5 বসিয়ে পাই, 5 বসালে কি আসে, x = 1 + y, y এর জায়গাতে ডাইরেক্ট 5 বসিয়ে দিচ্ছি, 5 ভাগ 6, তাহলে বা x = 5 আর 1 যোগ করলে 6, নিচে আছে 6, তাহলে 6 6 যদি কাটাকাটি যায় তাহলে ভাগ করলে আসে 1, কাটাকাটি করলে 1, x = 1। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় মান x, y সমান, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে আমাদের आंसर। তো এই পর্বে আমরা 7 নম্বর অঙ্ক ফুল কমপ্লিট করলাম। পরবর্তী পর্বে আমরা তোমাদের জন্য নিয়ে আসব 8, 9 এবং 10 নম্বর, 8, 9 এবং 10 নম্বর অঙ্ক, ঠিক আছে। 8 নং, 9 নং এবং 10 নং সমাধান নিয়ে আসব।
এবং আরেকটি পর্বের ক্লাস করব, তার এটার পরে আরেকটা পর্ব যদি আমরা করি তাহলে আমাদের এই পর্বের ক্লাসটা শেষ হয়ে যাবে, 2.1 সম্পূর্ণ কমপ্লিট হবে। আর দুইটা পর্বের ক্লাস তোমাদেরকে দিব, 11-12 জন্য আরেকটা পর্বের ক্লাস করব, আর এমসিকিউর জন্য আরেকদিন আরেকটা পর্বের ক্লাস দিব। তাহলে আমাদের 2.1 শেষ। 2.2 এ ফাংশন আর অন্যান্য কিছু বেসিক ক্লাস দিয়ে আমি অনুশীলনের ম্যাথগুলি করিয়ে দেব এবং সিকিউ এমসিকিউ সব করে দিলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ফুল কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী পর্বের ক্লাসে তোমাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।